ফেসবুকের একদল ব্যক্তি আছে যারা ভাবে যে ফেসবুকে কিছু পোস্ট করলেই তার জন্য নাকি টাকা উপার্জন করতে হয়, টাকা উপার্জন করা যায়। আর বর্তমানে আমি হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে আমি হিন্দু ধর্ম, না সেটা নয়, আমি যেটা ফ্যাক্ট আমি সেগুলো নিয়েই পোস্ট করি, ঠিক আছে? তো সেগুলো দেখে অনেকেরই মনে হয়েছে, অনেকেরই, ঠিক আছে, ভাইরা ভাই সব, তো মনে হয়েছে আমি ফেসবুকের কিছু ফলোয়ার্স বাড়ানোর জন্য নাকি এই পোস্টগুলো করি। তো গুখেকো দল, আমি একটা কথা বলতে চাই, শেয়ারিং পোস্টে কবে থেকে ফলোয়ার্স বাড়তে লাগলো? পোস্টগুলো আমি শেয়ার করি, পোস্টগুলো আমি পোস্ট করি না, আমি পোস্টগুলো ডাউনলোড করে পোস্ট করি না যে আমার প্রোফাইলের রিচ বাড়বে। ওই শেয়ারটা করা হচ্ছে যে দেখছে পোস্টটা, সেই যেখানে মানে যার পোস্ট তার তার ফলোয়িং বাড়তে পারে, তার রিচ বাড়তে পারে, এতে আমার কোনো রিচ বাড়বে না। এটা প্রথমত মাথায় ঢুকিয়ে নাও, বুকে খেকো মানুষের দল। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এই মনিটাইজেশন হওয়ার আগে থেকে আমি অনেক কিছু পোস্ট করি, চোখে যদি ন্যাপা না হয়ে থাকে দেখতে পারো, তখনও পোস্ট করতাম, এখনও পোস্ট করি, তো তার জন্য আমাকে টাকা কামাতে লাগে না। আর বাই দ্য ওয়ে 5.4 না 2 সামথিং ফলোয়ার্স আছে, সেটাকে বাড়ানোর জন্য আমাকে কারোর পোস্ট শেয়ার করতে লাগবে না। আমার ইনস্টাগ্রামে 52K ফলোয়ার্স ছিল, আমি পোস্ট করি না বলে আমি সেটা নেমে 47-এ নেমেছি। তো ফলোয়ার্স বাড়ানো না বাড়ানো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি গোখেকো দল, তুমি নিজেকে প্রমাণ করার জন্য তুমি যে কোনো পোস্টে, সেটা ন্যাংটো পোস্ট হোক, সেটা ধর্মগত পোস্ট হোক, সেটা কোনো কমেডিয়ান পোস্ট হোক। এই যে রিসেন্টলি একটা বেরিয়েছিল মাঙ্কো ভার, সেই কিন্তু তার বরের সাথে খুব সুন্দর ভালো ড্রেস পরে এন্টারটেনমেন্ট পারপাস কিছু তো নিয়ে এন্টারটেনমেন্ট করবে, সবাইকে শিক্ষামূলক ভিডিও দেবে? নিশ্চয়ই দেবে না। তো সে এরকম মাঙ্কভাট বলেছে, তাই নিয়ে মানুষের কতটি গালিগালাজ করেছে। আগে আমি বুঝলাম না মানুষের কী চায়, অথচ তার ভিডিওও দেখে, আবার তাকে গালিগালাজও করে। তো গুখেকো মানুষের দল, আগে মানুষের তোমাদের চিন্তাভাবনা মানে চেঞ্জ করো। ফলোয়ার্স বাড়ানোর জন্য কেউ নিজের ধর্ম নিয়ে কথা বলে না। আমি যাতে হিন্দু বলতে ক্ষমতা রাখি। ও আর একটা কথা, একজন আমাকে একটু আগে জ্ঞান দিল যে আমি হচ্ছে কি সবাইকে কি সমান চোখে দেখি, সবাইকেই আমি এক্সপেরিমেন্ট করি। তো ব্যাপারটা হচ্ছে যে তুমি এক্সপেরিমেন্ট করছো, তার মানে কি সব ধর্মেরই আলাদা আলাদা খাবার থাকে, সব ধর্মেরই আলাদা আলাদা রিচুয়াল থাকে। তো তুমি সেই ধর্মগুলোকে তার মানে অ্যাকসেপ্ট করছো, তো তুমি তোমার ধর্মকে কে করে অপমান করছো? তুমি না ধর্মকে এক্সপেক্ট করছো, খুব ভালো কথা। তুমি নামাজ পড়ছো যখন, তুমি মিউট করে দিচ্ছ তখন খুব ভালো কথা। তুমি তোমার হনুমানের লোকে ছুঁড়ে ফেলে দেবে, কিছু বললে তোমার মনে হবে যে আমি তোমাকে অপমান করছি। বা আমি যখন তোমাকে জিনিসটা বোঝাতে গেলাম যে তুমি এই জিনিসটা কেন করলে, এটা করা উচিত হয়নি, হ্যাঁ এখনও বলছি, তো যে তোমাকে এই কথাটা বলেছে, তুমি নিজে বলছো যে তুমি সবাইকে মানিয়ে গুছিয়ে চলতে চাও, তো তুমি বেধর্মী নও। ধর্মীয় কাকে বলে যে নিজের ধর্মকে মানাতে চায়, সবার ধর্মকে ভালোবাসে, ঠিক আছে, কিন্তু নিজের ধর্ম সবার আগে মাথার উপরে রাখে, সে হচ্ছে ধর্মীয়। যেমন পণ্ডিতকে দেখো, ব্রাহ্মণকে দেখো, ওরা মুসলিমকেও মানে তথাস্তু বলবে, কী বলে তাকে, যাই হোক আশীর্বাদ দেবে, হিন্দুকেও আশীর্বাদই দেবে, কিন্তু যাতে ব্রাহ্মণই থাকবে। ওরাও মানে মুসলিমকে বলার জন্য মানে আশীর্বাদ দিতে গেলে আল্লাহু আকবার বলবে না, সেটাকে বলে ধর্মীয়। তুমি নিজে বলছো না, তুমি আর সেকুলারিজম যারা, তারা সবাই বেধর্মী, কারণ তারা কোনো ধর্মকেই মানে না বলেছে। তো যে ধর্মকে মানে না তাকেই বেধর্মী বলা হয়, না হলে তার হিন্দু ধর্ম, তার মুসলিম ধর্ম, তার খ্রিস্টান ধর্ম, সবার পার্সোনাল একটা ধর্ম আছে, সবার একটা জাতি আছে, সবার একটা গোত্র আছে, সবার একটা সারনেম আছে। সে যখন বলছে যে কোনো কিছু মানে না, সে বেধর্মী, তার ডাইরেক্ট তার সারনেমের সামনে বেধর্মী লেখা উচিত। সব গুখেকো দল কিছু পোস্ট করো না কেন। এখন যদি আমি জামা কাপড় খুলেও পোস্ট করি তাও বলবে ফলোয়ার্স বাড়ানোর সব। এখন যদি আমি মানে একটু ইউনিক ধরনের কিছু করি, ও ফলোয়ার্স বাড়ানোর সব। কিছু এন্টারটেনমেন্ট করবো, ও ফলোয়ার্স বাড়ানো, সবই ফলোয়ার্স বাড়ানোর সব। মানে নিজের কোনো চাহিদাই নেই, নিজের কোনো ইচ্ছাই নেই। সত্যি মানুষ দুটো বাদ দিয়ে তৈরি হওয়া মানুষ। শেয়ারিং ভিডিওগুলো, শেয়ারিং ফটোগুলোকে দেখে বলে ফলোয়ার্স বাড়াচ্ছি।
আমার রিচ বাড়ছে এতে? ঘাস তো গু খেতে যায়, মানে মাথা তো গু খেতে যায়, জানবে কি করে? কিছু বলতে হলেই একদম পিছন উঠিয়ে চলে আসে ঝগড়া করতে। তুমি তোমার এই নিয়ে প্রবলেম কোথায়, তোমার ওই নিয়ে প্রবলেম কোথায়? আরে তুই বোঝ, আমি তোকে কখন বললাম আমার তোকে নিয়ে প্রবলেম? আমি তো কখনো বলিনি। আমার নিজেরও মুসলিম বন্ধু আছে, আরে আমরা তো আমি তো আর ওই যে পুরোনো যুগের মানুষ নই যে গোড়া হিন্দুর মতো কাজ করবো। ঠিক আছে, নিজে এটা তো বুঝবো, জায়গাটা তো বুঝবো। রাধে রাধে।